হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রাজশাহী। গাইস, রাজশাহী শহরটা আমরা সবাই চিনি, কিন্তু অনেকে যেতে পেরেছে রাজশাহীতে, অনেকে এখনও যায়নি। তো লিটারেলি রাজশাহী শহরটা অনেক সুন্দর। তো এখানে একটা নতুন মেলা হচ্ছে, তো লিটারেলি ওই মেলাতেই আমি এসেছি। আর নেক্সট ডে আমি আপনাকে আরও অন্য জায়গা ঘুরে দেখাবো। আজকে লিটারেলি আমি মেলাটা ঘুরতে এসেছি রাজশাহীর। গাইজ, এই মেলাটা আসলে শীতের ক্ষুদ্র পণ্য মেলা। তো এই মেলাতে আপনি সব কিছুই কম বেশি পাবেন, কিন্তু একটা জিনিস কি, এই মেলাতে আপনি সব কিছুই সিমিলারই পাবেন। কারণ একটা দোকানে আপনি যেটা দেখছেন, নেক্সট দোকানে আপনি সেগুলোই পাবেন। আবার এখানে ছোট ছোট খাবারের স্টল দেওয়া আছে। গাইজ, যেহেতু এটা ফাস্ট ফুড, সেজন্য এগুলো খাওয়ার আগে আপনারা একটু সব কিছু দেখে শুনে খাবেন, যে জিনিসটা কি পরিষ্কার পরিচ্ছন্ন নাকি। গাইজ, আমরা এখান থেকে কিছু জিনিস ট্রাই করেছিলাম, কিন্তু সেটা ভিডিও শেষে আপনাদেরকে বলে দেব কি কি আমরা ট্রাই করেছিলাম। গাইজ, মোস্টলি এখানকার পানিপুরিটা একদমই ভালো না। এর থেকে তো আমাদের মেহেরপুরের পানিপুরি আরও ভালো খেতে। গাইজ, এখানে ব্লেজারের কালেকশন আছে, বিভিন্ন কোয়ালিটির ব্লেজার রয়েছে এখানে, ছোট বাচ্চাদের থেকে শুরু করে বড়দের পর্যন্ত। যেহেতু আমার ব্লেজার দেখে সেরকম কোনো কাজ নেই, এর জন্য আমি ব্লেজারের ভিতরে বেশি ঢুকিনি। আপনারা যদি যান তাহলে ওখানে গিয়ে দেখতে পারেন, বিভিন্ন রকমের কোয়ালিটির ব্লেজার আছে। গাইজ, এখানে পান বিক্রি হচ্ছিল, কিন্তু আমি পান খাই না, এর জন্য আমি ওটা অ্যাভয়েড করেছি। গাইজ, এখানে আসলে কসমেটিকের জিনিস পাওয়া যাচ্ছে অনেক রকমের। তো গাইজ, আমার কাছে মোটামুটি কসমেটিকের জিনিসগুলো অনেক বেশি ভালোই লেগেছে। গাইজ, এখানে বিভিন্ন কোয়ালিটির সাইড ক্লিপ আছে, কাঁকড়া আছে, আবার ইয়ারিংও আছে। গাইজ, আসলে এখানে যে জিনিসগুলো পছন্দ হচ্ছিল সেগুলো আমার কাছে অলরেডি ছিল, এজন্য আমি ওখান থেকে কিছুই নিইনি। আসলে এই মেলাতে সব কিছুই প্রাইস খুব বেশি, সে তুলনায় জিনিসটার কোয়ালিটি অতটা ভালো না, এজন্য আমি এখান থেকে সেরকম কিছু কিনিনি। গাইজ, মেলার কিন্তু আরেকটা অর্থ আছে, মেলা মানে জিনিসের দাম ডাবল হবে, এই জন্য মেলা থেকে কেনার থেকে ভালো দোকান থেকে কেনা। গাইজ, এখানে অনেক রকমের ফ্লাওয়ার আছে। এই ফ্লাওয়ারগুলো আসলে নকল ফ্লাওয়ার না, আসল ফ্লাওয়ার। তো আপনারা এখান থেকে ফ্লাওয়ার কিনতে পারেন। দেখুন, এখানে একটা গাঁদা ফুল আর তার সাথে একটা জবা ফুটে আছে, এটা পিঙ্ক কালারের জবা ছিল। সেম এই জবা আমার বাসাতেও আছে, কারণ আমি আপনাদেরকে আগেই বলেছি আমার টেরেসে একটা সুন্দর গার্ডেন আছে ছোট, যেটা আমার আম্মু আর আমি মিলে বানিয়েছি। তো কারণে বিভিন্ন রকমের ফুল আছে, তো এই জবাটাও আছে তার মধ্যে। হ্যাঁ, যেহেতু শীতকাল, এই জন্য শীতকালের ফ্লাওয়ারই বেশি। কিন্তু শীতকালের ফ্লাওয়ারের একটাই সমস্যা, যে সিজন চলে যাওয়ার সাথে সাথে ফ্লাওয়ারগুলো একদম পুরোপুরি নষ্ট হয়ে যায়, এবং তারপরে পরের বছরের জন্য যখন এটা ফোটার সময় আসে তখন সেগুলো ঠিকমতো ফোটে না, মানে ঠিকমতো বড় হয় না। আবার অনেক গাছ ধীরে ধীরে আস্তে আস্তে পুরোপুরি মরে যায়, যার কারণে গাছগুলো পরের বছরে দেখাও যায় না। কারণ যেহেতু শীতের গাছ শীত চলে যাওয়ার পরেই গাছগুলো কিন্তু মাটির সাথে মিশে যায়, আবার শীত আসার পরে নতুনভাবে আবার তারা চারা গজায়। যেহেতু যখন চারা গজায় না, তখন আমরা বুঝতে পারি যে এই গাছটা পুরোপুরি শেষ হয়ে গেছে। এজন্য শীতের গাছ আমি খুবই কম কিনি, কারণ এটাতে টাকা একদম পুরোপুরি নষ্ট হয়। গাইজ, এই মেলাতে অনেক রকমের রোজ আছে। তো লিটারেলি রোজ আবার দুই রকমের হয়, একটা কোলন করা, একটা কোলন ছাড়া। তো মোটামুটি কোলন ছাড়া যেটা, সেটা টেকে, কিন্তু যেটা কোলন করা থাকে সেটা কিছুদিনের মধ্যে মারা যায়, কারণ সেটার সময় বেশি দিন থাকে না। গাইজ, আমরা কোলন সম্পর্কে অনেক কিছু পড়েছি, যেমন কোলন করা গাছগুলোতে একটা গাছে অনেক রকমের ফুল তৈরি করানো যায়, কিন্তু যে এটা সব গাছের ক্ষেত্রে হয় না। যেমন গোলাপে কোলন করা থাকলে সেই গোলাপ বেশি দিন পর্যন্ত বেঁচে থাকে না, কিছুদিনের মধ্যে সেই গোলাপে আস্তে আস্তে ধীরে ধীরে করে সব ডালগুলো শুকাতে থাকে, পরবর্তীতে সেই ডালগুলো থেকে আর কোনো পাতা গজায় না। আর বাংলাদেশে অধিকাংশ গোলাপ গাছই কোলন করা থাকে, কারণ যেটা আমরা নর্মালি দেখি যে গোলাপটা পিঙ্ক কালারের, ওই গোলাপটা বাদে সব রকমের কালারের গোলাপই কোলন করা থাকে। কিন্তু যে আমার বাসায় দুটো গোলাপ আছে, একটা পিঙ্ক কালার, একটা খয়েরি কালার, মানে কালো খয়েরি যেটাকে বলে। তো এই দুটো গাছে কোনো সময় আমি কোলন করিনি। এটা হলো যে একদম ন্যাচারালভাবে তৈরি করা, এবং কেনার সময় আমি দেখে নিয়েছিলাম যে কোলন করা আছে নাকি। গাইজ, এই দোকানে বিভিন্ন রকমের লকেট, বিভিন্ন রকমের চেন, পায়েল, গার্ডার এগুলো আছে।
তো মোটামুটি জিনিসগুলো ভালো, দেখতে সুন্দর। আমি এখান থেকে একটা চেন নিয়েছি আমার বোনের জন্য। আমি প্রথমে ভেবেছিলাম আমি আমার বোনের জন্য একটা ক্লিপ নেব, কিন্তু ওর কাছে অনেক ক্লিপ আছে, কিন্তু ও ক্লিপ ইউজ করে না সেরকমের, এজন্য আমি ক্লিপ নিয়ে নিই। গাইজ, দেখে মনে হচ্ছে যে অনেক বেশি হিউজ পরিমাণে এখানে জিনিস রয়েছে, কিন্তু দোকানে এর থেকেও বেশি জিনিস থাকে। কিন্তু দোকানে কি করা থাকে, সুন্দর করে সাজানো থাকে, আর এখানে সব কিছু সামনে রেখে দিয়েছে যাতে মানুষ দেখে এবং কেনে যে এত জিনিস আছে, যাতে মানুষ আগ্রহ হয়ে কিনতে থাকে। গাইজ, রাজশাহীর এই মেলাটা প্রতি বছরই হয়, এটা আমি প্রথমে জানতাম না, আমি এটা পরে জানতে পেরেছি। এবং এই মেলাতেও অনেক দূর দূর থেকে মানুষ আসে এই মেলাতে জিনিস কেনার জন্যে, কিন্তু আমার কাছে সেরকম কিছু মনে হলো না, কারণ এই মেলাতে সব কিছুই একই রকমের প্রায়। গাইজ, এখানে অনেক সুন্দর সুন্দর ইউনিক ইউনিক চেন ছিল, আমি এখান থেকে একটা চেন আমার বোনের জন্য নিয়েছি। গাইজ, এখানে হাতের সেলাই করা আপনার ব্যাগ পাওয়া যাচ্ছিল। তো যেহেতু আমি আম্মুর সাথে আসিনি, আমরা 3 বোন এসেছি ছোট ছোট, তো এই জন্য আমরা এগুলো দিয়ে কী করবো, এই জন্য আমি ওগুলো ভিডিও করেছি, কিন্তু যে কিছু ভিতরে গিয়ে দেখিনি যে কেমন লাগছে দেখতে। তা আপনারা যদি যান তাহলে আপনারা গিয়ে দেখতে পারেন। গাইজ, এখানে বিভিন্ন রকমের স্কুল ব্যাগ আছে, তার সাথে সানগ্লাস, ঘড়ি। মোটামুটি এখানে জিনিসগুলো ভালোই লাগছে দেখতে, কিন্তু আমি যে ঘড়িগুলো ইউজ করি সেগুলোর সাথে এগুলোর কম্প্যারিজন হয় না, এই জন্যে আমি এগুলো নিইনি। গাইজ, মেলায় গেলে আমি যে টাকায় নিয়ে যাই না কেন আমার টাকা ঠিকই খরচ হয়ে যায়। কিছু কিনি আর না কিনি, টাকা মনে হয় যে কখন এটা কিনবো ওটা কিনবো, এই জন্য আমি এটা খুবই কম টাকা নিয়ে গেছিলাম যাতে আমি টাকা অপচয় না করি, এই জন্য আমি এত বেছে বেছে শপিং করেছি। গাইজ, মেলাতে আসলে বেশি দোকান নেই, মানে খেলনার জন্য দোকান আছে একটা একদম সাইডের দিকে, বেশিরভাগ দোকানে আপনার জুয়েলারিদের জন্য। আপনার এই দেখুন ক্লিপ আছে সুন্দর হার্ট শেপের, এই সেম ক্লিপ আমি আরও 2-3টা দোকানে দেখেছি। তো গাইজ, এগুলো প্রায় সব দোকানেই একই সেম রেটে রেখেছে, কোন জায়গায় কম কোন জায়গায় বেশি এরকমের না, এজন্য আপনারা যে কোনো একটা দোকান থেকে নিতে পারেন। আমার ফুফাতো বোনের আবার ওই কি গার্ডারটা পছন্দ হয়েছিল, কিন্তু আমি বললাম যে গার্ডারটা অতটা ভালো লাগছে না, জন্য ও রেখে দিল। গাইজ, আমার এই লকেটটা পছন্দ হয়েছিল, আমার আম্মুর জন্য নেবো ভেবেছিলাম, কিন্তু যে লকেটের কালার উঠে যাবে, তো এটা ওর জন্য নেওয়া হয়নি আর। আর এই চুড়িগুলো দেখতে অনেক সুন্দর, কিন্তু এগুলো এখনই মনে হচ্ছে কালার উঠে যাবে, এই জন্য আমি এগুলো নিই আর, কারণ আমার আম্মুর হাতে এই চুড়িগুলো পরলে ভালোই লাগবে। গাইজ, এখানে হাতের তৈরি বিভিন্ন ধরনের জিনিস ছিল, মানে এগুলো হলো চকলেট, কিন্তু এগুলো হোমমেড টাইপের। গাইজ, এইসব জিনিসগুলো আগে মেলাতে পাওয়া যেত, এখন এগুলো অনলাইনেও বিক্রি হয়, বিভিন্ন পেজ আছে, বিভিন্ন আপুরা এগুলো বিক্রি করে থাকে। তো আমি এই জন্য এগুলো এর আগেও দেখেছি, কিন্তু এগুলো আমি কিনিনি। এই ক্যান্ডিটা আমার ভাইয়ের জন্য আমি কিনতে চেয়েছিলাম, কিন্তু যে আমার ফুফাতো বোন বললো যে ক্যান্ডিটা খেতে ভালো হবে না, এই জন্য আমি আর নিইনি এটা। আমি এখান থেকে কিছু কিটক্যাট চকলেট নিয়েছিলাম, কারণ কিটক্যাট আবার সবাই খাই আমরা কম বেশি। গাইজ, এখানে বিভিন্ন ধরনের চকলেট টাইপের জিনিসই ছিল, ঝাল টাইপের যে রকমের নিমকি টাইপের জিনিসগুলো আছে সেগুলো এখানে ছিল না। তো আমি নেক্সটে এগাচ্ছি, এখানে কিছু কাপড়ের দোকান আছে, আর এখানে কিছু হিজাবও রয়েছে। তো এই হিজাবগুলো নর্মালি অনেক সুন্দর লাগছিল কালার, কিন্তু রেট অনেক বেশি ছিল, এই জন্য আমি এখান থেকে এই পিঙ্ক কালারের হিজাবটা নিয়েছিলাম, কারণ এই রকমের ড্রেস আছে আমার একটা। আর এই যে শেডটা আমি যেটাতে হাত দিয়েছি, এটা এখানে দেখতে একটু অন্যরকম লাগছে, কিন্তু ওখানে কালারটা ছিল পেঁয়াজ কালার, আর পেঁয়াজ কালারের হিজাব খুবই রেয়ার, মানে খুব কম দেখা যায়, কালারটাই পাওয়া যায় না, তো হিজাবের ভিতরে চয়েস করা যায় কীভাবে, এই জন্য আমি এই হিসাবটাও নিয়েছিলাম। গাইজ, এখানে মোটামুটি শপিং করার মতো জিনিস আছে, সেরকমের অনেক ভালো বা অনেক সুন্দর জিনিস সেরকমের না। গাইজ, আমরা এখানকার পানিপুরিটা ট্রাই করেছিলাম, প্রত্যেকটা পানিপুরির ফ্লেভার একই রকমের লাগছিল, আর প্রত্যেকটা পানিতে অতিরিক্ত টক ছিল, এই জন্য আমার কাছে পানিপুরিটার টেস্ট একদমই ভালো লাগেনি। গাইজ, এই স্টলটাতে আলু ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন ফ্রাই আরও 2-3টা আইটেম রয়েছে, তো
আমি চিকেন ফ্রাই নিয়েছিলাম আর আলুর ফ্রেঞ্চ ফ্রাইটা নিয়েছিলাম, কিন্তু আমার কাছে ফ্রেঞ্চ ফ্রাইটা একদমই ভালো লাগেনি। আসলে এটা একটা মেলা, এখানে অনেক খাবার একবারে করতে গিয়ে এরা খাবারের মানটা খারাপ করে ফেলে। এই জন্য মেলা থেকে কোনো খাবার কিনে সেরকমের টেস্ট পাওয়া যায় না, যতটা পরিবেশনে পাওয়া যায়। তো আমি একটা জিনিস ট্রাই করেছি, এটা আমার একদমই পছন্দ হয়নি। তো এই জন্য আমি মেলা থেকে জিনিসটা চলে আসতে